হাতে সময় একদম কম, আর এই কম সময়ের মধ্যে বাড়ির সকলের জন্য নাস্তা বানাতে হবে। কিন্তু এত কম সময়ের মধ্যে সকলের জন্য কি বানাবো সেটাই তো ভেবে পাচ্ছি না। হ্যাঁ, এরকম একটা সমস্যার সম্মুখীন আমরা অনেকেই হয়েছি। তো এরপর থেকে এরকম সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়, চলো কম সময়ের মধ্যে তোমাদের সাথে ঝটপট একটা নাস্তার রেসিপি শেয়ার করে ফেলি। সময়ও কম লাগবে আর খেতেও হবে দুর্দান্ত। তো প্রথমেই একটা প্যানে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। স্বাদ মতো লবণ দিয়ে টমেটোটা 1-2 বার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কিছু মশলার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এরপর একটু পানি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আগে থেকে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু ক্যাপসিকাম কুচি দিয়ে 1-2 বার নেড়ে চেড়ে নিয়ে 1 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। তো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর 1 মুঠোর মতো ধনেপাতা কুচি ছড়িয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুর তরকারিটা একদম শুকনো করে তুলে নেব। এর মধ্যে কয়েকটা আলুকে ভেঙে দেব। কয়েকটা আলু ভেঙে দিলে আলুর তরকারিটা বেশ মাখো মাখো হবে, খেতেও ভালো লাগবে। তো তরকারিটা আমাদের একদম রেডি। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। এরপর আরেকটি পাত্রে আমি 1.5 কাপের মতো আটা নিলাম। আজকের নাস্তাটা আমি আটা দিয়েই বানাবো, তোমরা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারো। আটার মধ্যে একটু লবণ দিয়ে দেব। এরপর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব আর একটু একটু করে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এরপর আগে থেকেই 1/2 কাপের মতো গাজর গ্রেট করে রেখেছিলাম, তো সেটা এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। তো ব্যাটার আমাদের একদম রেডি। এরপর একটা ফ্রাই প্যানে একটু সাদা তেল ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করে নেওয়ার পর 1 হাতার মতো আটার ব্যাটার দিয়ে ফ্রাই প্যানের হাতলটা ঘুরিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে নিয়ে একটা বড় রুটির মতো বানিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পর রুটির ওপরটা একদম শুকনো হয়ে আসবে। এবার আলুর যে পুরটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, একটু পুর নিয়ে রুটির মাঝে দিয়ে ভিডিওতে ঠিক যেভাবে দেখেছো ওইভাবে রুটিটাকে ভাঁজ করে নিয়ে ওপরে আরো একটু সাদা তেল ছড়িয়ে এটাকে উল্টে পাল্টে 2 দিক একটু লালচে করে ভেজে তুলে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। রুটি বেলাবেলির ঝামেলা ছাড়াই দুর্দান্ত একটি নাস্তা রেসিপি, খুব তাড়াতাড়ি বানাতেও পারবে আর খেতেও কিন্তু দুর্দান্ত। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। ছোট থেকে বড় সকলেই এটা পছন্দ করবে। সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ঝটপট করে কিছু বানাতে চাইলে তাহলে এটা বানাতে পারো। তো দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে ফেলেছি। টমেটো সস দিয়ে আমি এটাকে পরিবেশন করব। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো, দেখেই বুঝতে পারছো এটা কতটা নরম হয়েছে। আর ভেতরে আলুর পুরটার জন্য এটা খেতে আরো বেশি ভালো লাগছে। তো বাড়িতে একবার হলেও বানিও, দেখবে সকলে অনেক বেশি পছন্দ করবে। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। আর এরকম নিত্য নতুন টিফিন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।